14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে 38 জনকে খালাস দেওয়া হয়েছে, যারা ঘাটের শ্রমিক এবং মাঝি মাল্লা হিসেবে মামলায় আসামি হয়েছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণ অন্যায় আচরণের প্রতিশোধ নেবে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রত্যেকটি ঘটনার জন্য ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। কোনো অত্যাচার ঢাকা থাকে না, এর ঐতিহাসিক প্রতিশোধ কিন্তু জনগণ একদিন নেবেই। আর এই প্রতিশোধের অস্ত্র যারা এই নির্মমতা করছেন, যারা যে অস্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে আঘাত করছেন, সেটি কিন্তু তাদের দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে ইতিহাসের নিয়ম। প্রত্যেকটি ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, প্রতিটা হত্যাকাণ্ডের জবাব তাদেরকে পেতে হবে। আর এই জবাবের জন্য জনগণ এখন প্রস্তুত হচ্ছে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ রোববারের পরিবর্তে সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের ভাতা। চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন এ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে সিলেটের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমি এই কথাটা উত্থাপন করেছি। সর্বপ্রথমে এই মুক্তিযোদ্ধাদের কথায় মাননীয় প্রধানমন্ত্রী তৎক্ষণিকভাবে অর্থমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন এই জানুয়ারি মাস থেকে এই 2014 বিশেষজ্ঞদের প্যারাশুট বেলি ফুল লাইট দিচ্ছে 300 মিলির সাথে 6টি ও 150 মিলির সাথে 3টি প্যান্টিন মিনি শ্যাম্পু ফ্রি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দিনভর চলে আমবয়ান, আর বিকেলে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন গণবিয়ে। প্রচন্ড শীত, কুয়াশা আর হিমেল হাওয়ার মধ্যেই ভোর থেকে চলে বয়ান। আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি, নবীর তরিকা মতে চলা এবং ইহকাল পরকালের কল্যাণের জন্যই লাখো মুসল্লি বৈরী আবহ উপেক্ষা করেই অংশ নেন দ্বিতীয় দিনের কার্যক্রমে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর এ জমায়েত। ইজতেমা ময়দান ঘুরে এ বিষয়ে আরো জানাচ্ছেন রামিম হাসান। প্রচন্ড শীত আর হাড় কাঁপানো হিমেল হাওয়া। ভোর পেরিয়ে বেলা বাড়তে থাকলেও দেখা নেই সূর্যের, অথচ টঙ্গীর তুরাগ তীরে থেমে নেই ইজতেমার কার্যক্রম। ফজরের নামাজের পরপরই শুরু হয় দ্বিতীয় দিনের আমবয়ান, চলে সকাল 9টা পর্যন্ত। এরপর কিছুটা বিরতি। এ সময় মুসল্লিরা ব্যস্ত হয়ে ওঠেন গোসল আর দুপুরের খাবারের ব্যবস্থা করতে। এরপর আবারও বয়ান শুরু। বেলা 12টার পর দেখা মিলল রোদের। তবে বৈরী আবহাওয়া এতটুকু বাদ সাধতে পারেনি লাখো মুসল্লির ইবাদত বন্দেগী আর দাওয়াতের কাজে। মানুষ যেখানে গরম ওইখানে, কিন্তু বাহারে আবার খুব বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় বড় দুইটা নিয়ামত, সেটা হচ্ছে এখানে অগণিত লক্ষ লক্ষ মানুষের সমাগমে একটা জামাত আমরা নামাজ আদায় করি, এটা একটা। আর একটা হচ্ছে অর্ধ কোটি মানুষ সমষ্টি একত্রিত হয়ে আমরা মোনাজাতে শরীক হই। এলাকায় যা মানুষজনদেরকে বলবো যে এইভাবে বিশ্ব ইজতেমায় মানুষদেরকে হেদায়েতের জন্য এইভাবে ভাষণ দেওয়া হয়েছে, এইভাবে মানুষ চলার জন্য, আল্লাহর পথে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য আমরা মসজিদে এইভাবে মানুষদেরকে বলবো। কিছু দেখার জন্য, বয়ান শোনার জন্য। দ্বিতীয় দিনের সবচেয়ে ব্যতিক্রমী অংশ ছিল গণবিবাহ। আসরের নামাজের পর 134 জন ইজতেমা ময়দানে যৌতুকবিহীন এই বিয়েতে অংশ নেন।